This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা সব সময় মানুষের কথা বলে, আরো একবার আমরা প্রমাণ করেছি। রাজারহাটের নারায়ণপুরে খোদ পরিবেশ দপ্তরের মেয়র পারিষদ রহিমা বিবি মণ্ডলের ওয়ার্ডে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাটের খবর আমরা করি। আজ থেকে ভরাট করা জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু করে দিল বিধাননগর পুরসভা। গার্ডেন ব্রিজ কাণ্ডের আবহে রাজ্য প্রশাসনের আশ্বাসে ভরসা রেখে জলাশয় বোঝানোর প্রতিবাদ করেছিলেন বাসিন্দারা। প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাদের মেরে ঘরে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল জলাশয় ভরাটে যুক্ত অভিযুক্তরা। আমরা একমাত্র TV9 বাংলায় প্রশ্ন তুলেছিলাম, খোদ পরিবেশ দপ্তরের MICর ওয়ার্ডে কেন এমন নির্দেশ? খবরে শোরগোল পড়ে যায়। এটা আমার কাছে খুবই আনন্দের, কিন্তু তার সাথে সাথে এটাও চাই যে যারা এইটার প্রতিবাদ করার জন্য আমাদেরকে এরকমভাবে হুমকি দিয়েছিল তাদেরকে অবিলম্বে শনাক্ত করে একটা কোনো ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়। যখন মিডিয়া দেখায়নি তখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি, আমাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, বাড়ির সামনে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমাদের কাছে কোনো খবর ছিল না, যে মুহূর্তে খবর এসছে আমরা সেই মুহূর্তে রেজিস্টার করে দিচ্ছি। আপনারা ম্যাপ দেখেছেন, এটা কি জলাশয় না লোল্যান্ড? এখনই কিছু বলতে পারছি না, আমি স্পোক পার্সন নয় তো ডিপার্টমেন্টের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো। আপনাদের কাছে তো একটা প্রিলিমিনারি তথ্য আছে, এটা জলাশয় না নোল্যান্ড? যা জানানোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে। না, এটা কি জলাশয় হিসেবে রেজিস্টার? আমি আপনাকে বলছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা জানানোর জানাবে। জলাশয় হিসেবে রেজিস্টার যেটা ছিল সেভাবে রেজিস্টার হচ্ছে। কি ছিল? যেটা এখন দেখছেন সেরকমই রেজিস্টার হচ্ছে। যে মাটিটা পড়েছিল বলে অভিযোগ করে সেই মাটিটাকে তুলে দেওয়া হচ্ছে। MICরাই তো করাচ্ছে এসব। গার্ডেন রিচে কাউন্সিলরের অঙ্গুলি হননে হয়েছে, এখানে তৃণমূলের MIC MLA এরা জড়িত। নারায়ণপুরের ওই চত্বরটা, ওই 2, 3, 4 নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে। ওখানে বিল্ডিং প্ল্যান কিভাবে পাস হয় আমরা জানি, কোন সালের বিল্ডিং প্ল্যানে কোন সালে বাড়ি হচ্ছে সেসবও খবর আমাদের আছে। অভিযোগ আমাদের কাছে আছে, পুরনো প্ল্যানে ওখানে বিভিন্নভাবে বাড়ি স্যাংশন হয়। আমি যখন এই ব্যাপারটা শুনেছি পুকুর ভরাট হচ্ছে, শুধু 3 নম্বর নয়, 3 নম্বর 2 নম্বর দুটোতেই হচ্ছে, আমি লোক পাঠিয়ে সেখানে বন্ধ করে পুকুরটাকে পুকুরের মতন করে দিতে বলেছি। কোথায় হুমকি দিয়েছে সেটা আমি মনে করি এগুলো আমার কাছে হুমকিটা মানে আমাকে আরও কাজ করার মানসিকতা শক্তি ওরা দেয়। তার ফলে আমি যখন শুনেছি আমার কাউন্সিলরকে বলছি তুমি দাঁড়িয়ে থেকে, আর ঋত্বিকাকে বলেছি যা বাবু তুই আমার মেয়ের মতন দাঁড়িয়ে থাক, ওটাকে খোর, কিছু যদি দরকার আমায় বলবি, আমি গিয়ে দাঁড়াবো। এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া? কারা কি দিচ্ছে না এদের মধ্যে, এটাই তো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে দেখ তোদের শক্তি বেশি না সাধারণ মানুষের শক্তি বেশি। ভোটের মুখে রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূলের। নির্বাচনী প্রক্রিয়া অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগে নালিশ, নির্বাচন কমিশনের সমান্তরাল অফিস চালানোর অভিযোগ। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি তৃণমূলের। অরিত্র ঘোষ ডিটেলে জানাবেন। অরিত্র, দেখো একদমই তাই। নির্বাচনের আগেই ঠিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। যে নালিশ করেছেন তারা সেখানে উল্লেখ করেছেন যে রাজ্যপাল অর্থাৎ শ্রী আনন্দ বোস ভোটের মুখে একটি লোকসভা পোর্টাল রাজভবনের তরফ থেকে যে পোর্টাল খোলা হয়েছে সেই পোর্টালের বিরোধিতা করা হয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সমান্তরালে আরো একটি অফিস চালাচ্ছেন রাজ্যপাল, এমনটাই কিন্তু মূলত অভিযোগপত্রে দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।